আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে গোল্ড চার্টটি আমাদের এই গুরুত্বপূর্ণ যে ট্রেন্ড লাইন ছিল সেটাকে ব্রেক করার চেষ্টা করছে এবং এখানে লক্ষণীয় বিষয় যেটা আমাদের যে গুরুত্বপূর্ণ লেভেল ছিল 2508 এই লেভেলটাকে একবার টেস্ট করেছে এবং পুনরায় আমরা যদি এই ট্রেন্ড লাইনটাকে রিটেস্টের কথা বলি সেটাও কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। তো আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে মার্কেট কি এই 2508 ক্রস করবে কিনা, নাকি এই যে ট্রেন্ড লাইন টেস্ট করতে এসে এখনও এখানেই প্রাইস সাস্টেন করছে। অলরেডি দুইটা ক্যান্ডেল এক ঘন্টার আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোজ হয়েছে এবং প্রাইস নিচেই সাস্টেন করছে। তো এই সব বিষয়গুলো দেখার আগে আমরা চলে যাব ইকোনমিক ক্যালেন্ডারে, দেখার চেষ্টা করব যে আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে কিনা। আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে এখানে জিডিপি রিলেটেড কিছু ডেটা রয়েছে, তাছাড়া অন্য কোনো ডেটা তেমন গুরুত্বপূর্ণ ডেটা আজকের দিনে রিলিজ হবে না। আমরা যেহেতু গোল্ড নিয়ে অ্যানালাইসিস করছি, সো আমাদের আসলে ইউএস ডলারের ডেটা প্রয়োজন, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা আমরা ইকোনমিক ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি না। যেহেতু আর মাত্র একদিন বাকি ইনফ্লেশন চলে আসবে, তো ইনফ্লেশনের আগে আসলে বড় বড় ইনভেস্টররা তেমন কোনো বড় ধরনের পদক্ষেপ মার্কেটে নিচ্ছে না এবং তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটাও রিলিজ হচ্ছে না ইনফ্লেশনের আগে। তো মূলত এই কারণেই মার্কেটটা কিছুটা স্লো মুভমেন্ট করছে। এই মুহূর্তে ভোলাটিলিটি অনেকটাই কম। তো এই হচ্ছে পরিস্থিতি। তো যেহেতু আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না, তো আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে যেই লেভেলটাকে বারবার রেসপেক্ট করেছে, যে এই যে লেভেলটা এটাকে বারবার রেসপেক্ট করে ডাউন হয়েছে, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, এখন সাপোর্ট জোন, গতকাল রেজিস্ট্যান্স জোন ছিল। তো এটাকে কিন্তু ধীরে ধীরে ক্রস করেছে, কোনো প্রকার ইকোনমিক ডেটা ছাড়াই কিন্তু টেকনিক্যালি এটাকে ক্রস করেছে এবং লক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের যে এই যে ট্রেন্ড লাইন এটাকেও কিন্তু ক্রস করেছে। তার মানে এখানে আমরা কিছুটা টেকনিক্যালি বুলিশ সিগন্যাল কিন্তু পাচ্ছি এবং আমরা এই ট্রেন্ড লাইনকেও দেখতেছি এই মুহূর্তে রিটেস্ট করে ফেলেছে। তো বিষয়টা যদি এরকম হয় যে ট্রেন্ড লাইনকে রিটেস্ট করার সময় যদি প্রাইস এই ট্রেন্ড লাইনকে ক্রস করে নিচে না নেমে আসে, তাহলে প্রাইসটা ধীরে ধীরে আবারও এই 2508কে টেস্ট করবে এবং 2508 ক্রস করতে পারলে এটা আবারও 2526-এর দিকে মুভমেন্ট শুরু করবে। তো বর্তমানে এটাই হচ্ছে টেকনিক্যাল ওভারভিউ। তো এখানে আমার কাছে যেটা মনে হয়, যদি কোনো কারণে প্রাইস এই ট্রেন্ড লাইনকে ক্রস করে নিচেও চলে আসে, তারপরেও এইখান থেকে একটা ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 2498-97 এই সমস্ত প্রাইস থেকে ফলস ব্রেকআউট হলে অবাক হওয়ার কিছু থাকবে না। অর্থাৎ যদি ট্রেন্ড লাইনকে ক্রস করে নিচেও চলে আসে, এই 2498-97 থেকেও প্রাইস বাউন্স পেতে পারে। তো সেই হিসেবে আজকের দিনে আমরা অবশ্যই বাই সেট আপ খোঁজার চেষ্টা করব। আমি এখানে বর্তমানে প্রাইস যেখানে রয়েছে আপনারা চাইলে এখান থেকেও বাই করতে পারেন। আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি, এটাকে গ্রিন কালার করে দিচ্ছি এবং এই প্রাইস থেকেও বাই করতে পারেন। ঠিক আছে, এই দুটো প্রাইস আমি এখানে গ্রিন কালার অবস্থায় রাখছি। তো এখানে আজকের দিনে আপনারা 2501 অথবা 2498 এই রেঞ্জ, অর্থাৎ এই এরিয়ার ভেতর থেকে বাই পজিশন নিতে পারেন এবং স্টপ লস রাখতে পারেন। এখানে আমি স্টপ লসের লেভেলটাও দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা স্টপ লস রাখতে পারেন। এটা যেহেতু স্টপ লস রেড কালার করে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, আজকের দিনে এই সমস্ত প্রাইস থেকে আপনারা বাই পজিশন নিতে পারেন। আর যদি সেল নিতে চান তাহলে যদি 2508কে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এই সমস্ত এরিয়া থেকে সেল নেওয়ার চেষ্টা করবেন। তবে গোল্ডের টেকনিক্যাল ফান্ডামেন্টাল যে ওভারভিউ রয়েছে তাতে করে সেল নেওয়াটা কিছুটা ঝুঁকিপূর্ণ বলেই আমি মনে করি। যে কোনো মুহূর্তে সেল এন্ট্রিগুলো আপনার ফান্ডকে বড় ধরনের ঝুঁকির দিকে নিয়ে যেতে পারে যদি আপনার স্টপ লস দেওয়া না থাকে। তবে যদি সেল করেন অবশ্যই স্টপ লস দিয়ে করার চেষ্টা করবেন এবং এই প্রাইজের জোনের আশেপাশে যদি মার্কেট চলে আসে সেক্ষেত্রে সেল নিতে পারেন, অর্থাৎ 2520-26 এই সমস্ত এরিয়ায়। তাছাড়া এই জোনগুলোতে দেখা গেছে 2508 যদি ক্রস করে তাহলে 2508-এর উপর থেকেও আমরা রিটেস্টের সাথে বায়ে যেতে পারি। ওকে, তাহলে আমরা আজকের দিনে এখান থেকে বাই নিতে পারি অথবা এখান থেকে, এই দুটো পজিশনের যে কোনো একটা থেকে বাই নিতে পারি। আর যদি প্রাইস আপ হয়ে 2508কে ক্রস করে রিটেস্ট করে তাহলে 2508 থেকেও আমরা বাই নিতে পারি।
আশা করি বুঝতে পেরেছেন। তো আমি সবসময় যেটা বলে থাকি, টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো সবসময় পরিবর্তনশীল। যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে অ্যানালাইসিস পরিবর্তন হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমি সবসময় সেখানে আপডেট দিয়ে থাকি। আজকের এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।